খারাপ লোকগুলি সবচেয়ে ভালো, কারণ তারা কখনো ভালো সাজার নাটক করে না। যখন খুব কষ্ট হবে তখন একান্ত একা কান্না করুন, দেখবেন তা কমে যাবে। সম্পর্ক আর রাস্তা সেখানেই শেষ হয় যখন পা নয়, মনটাই ভেঙে যায়। আগে ঘর কাঁচা ছিল, সম্পর্ক ছিল পাকা। এখন ঘর পাকা, কিন্তু সম্পর্ক কাঁচা। যেদিন থেকে আপনি নিজেই হাসতে শিখে যাবেন, সেদিন থেকে আপনাকে কেউ কাঁদাতে পারবে না। প্রতিটা ছেলেই যেমন তার পরিবারের রাজপুত্র, তেমনি প্রতিটা মেয়েই তার পরিবারের রাজকন্যা। কিন্তু রাজকন্যা বিয়ের পর যখন অন্য পরিবারে যায়, তখন বেশিরভাগ রাজকন্যা বাড়ির কাজের মেয়ে হয়। থাকে না কোনো স্বাধীনতা। মনের গভীরে ঘুমিয়ে থাকা ইচ্ছেগুলোও একটা সময় মনের গভীরে সমাধি ঘটে ইচ্ছেগুলোর। বিয়ের আগে মেয়েদের প্রতিটি ইচ্ছাই পূরণ করা প্রত্যেক বাবা মায়ের একান্ত কর্তব্য, কারণ বিয়ের পর এমন অনেক রাত তাকে না খেয়ে থাকতে হয় পরিবারের অন্যদের ইচ্ছা পূরণের জন্য। শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তার পরিবারের জন্য সারাদিন কাজ করে যেতে হয়। থাকে না কথা বলার স্বাধীনতা। তাই বিয়ের আগে মেয়েদের এই দুটি ইচ্ছা পূরণ করুন। নাম্বার ১, যে যা চায় সেগুলোকে গুরুত্ব দিয়ে মেটানোর চেষ্টা করুন। নাম্বার ২, তাদের স্বাধীনতা দিন, কখনো ঘরবন্দি করে রাখবেন না। কারণ বিয়ের পর তো সেই ঘরবন্দি হবে। জেতার পর তো দুনিয়ার লোক বাহবা দেয়, কিন্তু হারার পর যে বাহবা দেয় সেই আপন। ছোট ছোট কথায় তো তারাই রাগ করে যারা নিজের আপনজন। মূল্য চোখের জলের হয় না, মূল্য তো হয় যে চোখের জল মোছার জন্য কাছে আসে। প্রেম আর ভরসা সম্পর্কের এমন দুটি পাখি, যদি একটা উড়ে যায় তবে অন্যটি আর থাকে না। সেই সম্পর্ক শ্রেষ্ঠ সম্পর্ক, যার ভালোবাসার সাথে সাথে সম্মানও থাকে। শ্রেষ্ঠ সম্পর্ক তো সেটা যার অতীত মনে রাখে না, বর্তমানে বিশ্বাসী ও ভরসা রাখে, আর ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা থাকে না, এবং তুমি যা তাই মেনে নেয়। কে কে ছেড়ে চলে গেছে এটা মহত্বপূর্ণ নয়, কে কে সাথে আছে এটাই মুহূর্তপূর্ণ। পরিস্থিতি যখন তুমি বদলাতে পারবে না, তখন তুমি তোমার মনের স্থিতি বদলাও, দেখবে সমস্যার সমাধান সম্ভব। যত্ন করে রাখা বস্তু আর কিছু কথা না বলে থাকা শব্দ, কোনো না কোনো সময় ঠিক প্রয়োজন লাগে। জীবনে এই দুইজনকে কখনো ভোলা যায় না, যে বিপদের সাথে থাকে আর যে ছেড়ে চলে যায়। সময় কোনো সময় সাক্ষী বা প্রমাণ চায় না, সরাসরি সাজা শোনায়। কাউকে সাহায্য করতে ধন নয়, মন থাকলেই হয়। যদি আপনার মধ্যে রাগ আর অহংকার থাকে, তবে আপনার বাইরের কোনো শত্রু প্রয়োজন নেই। আপনার মধ্যের এই দুটি শত্রুই যথেষ্ট আপনাকে শেষ করার জন্য। লোক বলে বেঁচে থাকলে আবার দেখা হবে। এক বন্ধু বলেছিল, একসঙ্গে থেকো তো বেঁচে থাকবো। ভাষা মানুষের এমন এক অঙ্গ যা দেখা যায় না, কিন্তু তার সম্পর্কে সবকিছু দেখিয়ে দেয়। জন্ম মৃত্যু কোনো ব্যক্তির হাতে থাকে না, কিন্তু জন্ম মৃত্যুর মাঝের সময় আপনার হাতে থাকে নিজেকে শ্রেষ্ঠ বানানোর। মন জলের মতো, যখন অশান্ত থাকে তখন কিছুই দেখা যায় না, আর যখন শান্ত হয় তখন স্পষ্ট দেখতে পাওয়া যায়। সময়, সম্পর্ক ও বন্ধু বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু যখন জীবন থেকে চলে যায় তখন তার মূল্য বোঝা যায়। কোনো ব্যক্তির প্রথম পরিচয়
তার সুন্দর চেহারা, কিন্তু তার আসল পরিচয় তার ব্যবহার। ছাতা আর মস্তিষ্ক যখন খোলা থাকে তখন কাজে লাগে, কিন্তু যখন বন্ধ থাকে তখন বোঝা মনে হয় মনের। এ জীবন এক রঙ্গমঞ্চ। কিছু লোক খুঁজে মঙ্গলে জীবন আছে কি নাই, আবার কিছু লোক খুঁজে জীবনে মঙ্গল আছে কি নাই। একা থেকে একা একা কান্না করার লোকগুলোই সবচেয়ে বেশি মজবুত হয়। আপনি যদি চোখ ও মুখ সামলে রাখেন, তাহলে জীবন অনেক সহজ সরল হয়ে উঠবে। ভরসা ভেঙে গেলে আওয়াজ হয় না, কিন্তু তার কান্না সারা জীবন থেকে যায়। যে ব্যক্তি অন্যের সুখের কারণ হয়, ঈশ্বর নিজেই সেই ব্যক্তির সুখের কারণ হয়। যে জমিতে জল থাকে না, সেই জমিতে ফসল হয় না। আর যে পরিবারের সংস্কার থাকে না, সেই পরিবারে সুখ শান্তি থাকে না। হোক না তার ভুল, ভুল ক্ষমা করে কাছে টেনে নেওয়াই তো সম্পর্কের ভিত মজবুত করে এবং সম্মান বাড়িয়ে দেয় বহু গুণ। কোনো কিছু কিনতে গেলে যেমন মূল্য দিতে হয়, জীবনে কোনো কিছু পেতে হলেও মূল্য দিতে হয়। সহজে যদি কিছু পাওয়া যায়, সেটা তোমার নয়। জীবনে যদি সুখী হতে চাও, তো এই কথাটি মনে রেখো, তোমার কান্নায় কারোর কিছু আসে যায় না। একটা মাছি যদি সবজির পাল্লায় বসে, তবে কোনো পার্থক্য হয় না, কিন্তু ওই মাছি যদি কোনো সোনার মাপার পাল্লায় বসে, তবে অনেক পার্থক্য হয়। তাই তুমি কার সাথে কিভাবে আছো, সেটাই তোমার জীবনের পার্থক্য করে দেবে। প্রতিশোধ তো সবাই নিতে পারে, আজ বা কাল, কিন্তু ক্ষমা করার ক্ষমতাই আনন্দের প্রদীপ জ্বালাতে পারে চিরকাল। ভালোবাসা যদি সত্যি হয়, তবে তোমার পরীক্ষা নয়, প্রতীক্ষায় থাকবে। বাঘ যখন শিকার করে, তখন এক পা পিছিয়ে যায়। তোমাকে যদি কেউ পেছনে টানে, ভয় না পেয়ে সামনে এগিয়ে যাও, জিত তোমারই হবে। লোক বলে পয়সা হলে আমি করে দেখাবো, আর পয়সা বলে কিছু করে দেখাও, তাহলে আমি তোমারই হব। স্বপ্ন দেখতে হলে গভীর ঘুমের প্রয়োজন, আর স্বপ্ন পূরণ করতে হলে গভীর অনুশীলনের প্রয়োজন। খাবার চেটেপুটে খাওয়া এক বালকের ছিল বড় দোষ। একজন জিজ্ঞাসা করেছিল, কেন একটুও না রেখে খাও? বালকটি খুব সুন্দর উত্তর দিয়েছিল, এটা আমার বাবার প্রতি আদর, যে পরিশ্রম করে উপার্জন করেছে। মায়ের প্রতি ভালোবাসা, কারণ মা অনেক যত্ন করে রান্না করেছে। আর সম্মান ওই কৃষকদের প্রতি, যারা দিনরাত পরিশ্রম করে উৎপাদন করেছেন। থালায় খাবার রেখে দেওয়া আপনার গর্ব ভাববেন না।